যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধে লাইসোভিট ঔষধের কার্যকারিতা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই কথা বলা যাক লাইসোভিটটা কেন খাওয়াবো এবং লাইসোভিটের উপকারিতা এবং এটা কী কী রোগের জন্য কাজ করে এবং মূলত এটা কোন কোন বয়সের মুরগিকে খাওয়ানো যায় এবং এটার দাম কীরকম। তো মূলত দেখা যায় যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আমরা হরহামেশাই লাইসোভিট বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করে থাকি। তো মূলত দেখা যায় যে ব্রিডিং পিরিয়ডে যদি আমরা বাচ্চাকে যদি লাইসোভিট ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ব্রিডিং পিরিয়ডে বাচ্চার মৃত্যু হারের আশঙ্কা এবং মৃত্যু হারের যে ধারাবাহিকতা রয়েছে এটা অনেক কমে আসে। এবং লাইসোভিট ব্যবহারের উপকারিতা হচ্ছে আমরা এটাও একটা অ্যান্টিবায়োটিক, আমরা কিন্তু মুরগি অসুস্থ হলে তাড়াতাড়ি রিকভার করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। তো পাশাপাশি যদি আপনারা এই লাইসোভিটটা অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরিবর্তে যদি ব্যবহার করতে চান তাহলে দেখা যাবে যে কোনো ঔষধের সঙ্গে দেখা যাচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করেছেন জীবাণু রোগের জন্য, সেই রোগের অ্যান্টিবায়োটিকের সঙ্গে যদি লাইসোভিটটা ব্যবহার করেন তাহলে কিন্তু আরও শক্তিশালী হয়ে লাইসোভিটটা কাজ করবে। এতে করে আপনার মুরগিটা মারা যাওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। মূলত দেখা যায় যে আমরা কিন্তু ভ্যাকসিন করার আগে যদি লাইসোভিটটা কয়েকদিন খাওয়াইতে পারি, 2-3 দিন আগে যদি খাওয়াইতে পারি এবং ভ্যাকসিন করার পরেও যদি আমরা লাইসোভিটটা ব্যবহার করতে পারি, এতে করে হবে কি দেখা যাবে যে আমাদের মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বেড়ে যাবে। ভ্যাকসিনের যে ধকলটা রয়েছে সেই ধকলটা কিন্তু আমাদের মুরগিকে আর কখনো স্পর্শ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা হরহামেশাই এই লাইসোভিটটা ব্যবহার করতে পারি। তো লাইসোভিট ব্যবহারের ফলে কি আমাদের কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা বা লাইসোভিট ব্যবহার করলে আমাদের খামারে কোনো ক্ষতি হবে কিনা। তো দেখা যায় যে হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে যেরকম আমাদের অসুস্থতা মুরগিকে যদি হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় দেখা যায় যে বেশ কিছু মুরগি মারা যায়, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে ফেলি। সেক্ষেত্রে যদি লাইসোভিটটা ব্যবহার করেন দেখা যাবে যে এখানে মুরগি মারা যাওয়ার কোনো প্রশ্ন আসবে না, ইভেন মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব দ্রুত বাড়বে। দেখা যায় যে আমরা যখন খামার থেকে মুরগিটা একটা হ্যাচারি থেকে মুরগি সংগ্রহ করি, মুরগিটা কিন্তু ধকলে ভরে যায়। সেই ধকল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু এই অ্যান্টিবায়োটিক বা লাইসোভিট ব্যবহার করতে পারি। পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আবহাওয়া পরিবর্তনের ফলে কিন্তু মুরগির একটা সমস্যা তৈরি হয়। সেই সমস্যার সমাধানের জন্য বা আবহাওয়া পরিবর্তনের ফলে যে মুরগির বিভিন্ন ধরনের রোগ বালা আক্রান্ত করবে তার জন্যও কিন্তু আমরা এই ধরনের লাইসোভিট ব্যবহার করতে পারি। তো লাইসোভিটটা বিভিন্ন আকারে পাওয়া যায়, যেমন 100 গ্রাম, 1 কেজি প্লাস 10 গ্রাম। তো আমরা 10 গ্রামের মূল্য মোটামুটি 60 টাকা এবং এটা যে কোনো বয়সের মুরগিকে খাওয়াতে পারেন। এবং যদি এটার মাসিক কোর্স আপনারা কমপ্লিট করতে চান তাহলে দেখা যায় যে মোটামুটি 1 মাসে মোটামুটি 4 থেকে 5 দিন ব্যবহার করতে পারেন। এবং এটার ব্যবহার বিধিটা হচ্ছে 1 লিটার পানির জন্য 1 গ্রাম করে। তো মূলত লাইসোভিটটা আমরা মূলত খাওয়াই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, পাশাপাশি মুরগি যেন আমাদের সবসময় সুস্থ থাকে, সবল থাকে এবং কোনো ধরনের ছোটোখাটো যে অসুখগুলো রয়েছে সেই অসুখগুলো তাড়াতাড়ি যেন মুরগিকে রিকভার করতে পারে, এই জন্য কিন্তু আমরা লাইসোভিটটা ব্যবহার করতে পারি। এবং মোটামুটি 90 থেকে 95% যে খামারিরা রয়েছেন তারা কিন্তু এই লাইসোভিট ওষুধের সঙ্গে পরিচিত এবং তারা সবসময় এই লাইসোভিট ব্যবহার করে আসছেন, আমিও ব্যবহার করে আসছি। আপনারা ব্যবহার করতে পারেন, এখানে কোনো কোম্পানি আমি দালালি করতেছি না। আপনারা চাইলে লাইসোভিটটা ব্যবহার করতে পারেন, আমিও ব্যবহার করেছি, উপকার পেয়েছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।